कि सैयद आलम नबी जो शाह मदीना मदीना जातन नबे दिलन रवाना। जोरे बोलुन सुबहानाल्लाह। দেখেন আমি মালদা থেকে এসেছি, আমি বলতে বলবো না, কারণ আপনাদের দেখবো আপনারা কেমন বলেন। হ্যাঁ আপনাদের এলাকার বক্তা বলছিলেন সুবহানাল্লাহ, আমি না বলে আপনি বলছেন না, আমি হাতে ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন। सैयद आलम नबी जो शाह मदीना मदीना जातन नबे दिलन रवाना। और वो काफिर मक्का से नबीजिके मारबो बोले फिरे बसले हर जहां है बारूद खुदा पठाइलन मदीना मदीना जातन नबे दिलन रवाना। नबी बोलेन हजरत आली बिछानाते सोए जाओ तुम्हारे बोली के बोलছেন আমাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই শের খোদা রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, 3 দিন পরে সোনার মদিনায় আমার সঙ্গে তোমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা গো, ওটা ছিল মরণের বিছানা, কিন্তু বাবা রে আমার নবী পাকের জবান দ্বারা বেরিয়ে গেছেন আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা যে জিনিসটা বেরিয়ে গেছে জীবনে তার ওই সময় তার মরণ হবে না। শের খোদা আলীকে জিজ্ঞাসা করেন, ও শের খোদা আলী তুমি কেমন নবীর বিছানায় ঘুমিয়েছিলে বলো। তখন আমার শের খোদা আলী মুশকিলে কোশা হায়দারে কাররার বললেন, শোনো শোনো আমি সারা জিন্দেগি এত আরামের ঘুম আর ঘুমাইনি, কারণ আমার নবী পাক বলেছেন আমার 3 দিন পরে মরণ হবে না। নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও তোমারে বলে। হযরত আলী শুয়ে গেলে নবীর বিছানায় মদিনা যাতন নবী দিলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করে চলে যায় গো সোনার মদিনা। নবী বলেন আবু বকর হিজরত করে চলে যায় গো সোনার মদিনা। রাতারাতি চলে নাবে রাতারাতি চলে নাবে রাহে মদিনা মদিনা যাতন নবী দিলেন রওয়ানা। নবীজি মরণের পুত্র সহা করে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল। আর মাফ করায়া নিবে নবে মাফ করায়া নিবে নবে উম্মতের গুনাহ মদিনা যাতন নবী দিলেন রওয়ানা। নবী বলেন আবু বকর সকাল হলো লোক জাগিল চলো
পাহাড়ে যায় তার সরে থেকে নবী চলেন মদিনা মদিনা যেতেন নবী দিলেন রওয়ানা মদিনা যেতেন নবী দিলেন রওয়ানা